আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। সো কে কে যুক্ত হয়েছে একটু দেখে নিই, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিব। প্লাস হচ্ছে তোমরা যারা আছো তোমরা একটু আমাকে একটু সময় দাও, কেমন? অলরাইট। আচ্ছা, লিমা ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম লিমা। আহ, আচ্ছা, সবকিছু কি ঠিক মতো দেখা যাচ্ছে? আমাকে একটু এনশিওর করতে হবে। আমি এখনই ক্লাসটি শুরু করব। ওকে, সবকিছু দেখা যাচ্ছে। আমি একটু শেয়ার করে দিই ক্লাসটা, কেমন? ক্লাসটা হোয়াটসঅ্যাপ। অলরাইট। একদম সবকিছু ঠিকঠাক আছে, থ্যাংক ইউ। একটু অলরাইট। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে আমাদের ক্লাসে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া বলছে আহ, কামরুজ্জামান, কামরুজ্জাহান, ওকে জামান, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাকিয়া বিন ইফরা সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আমার সানজিদা রিফা সালাম জানাচ্ছে। কামরুজ্জামান আছি ভাই আলহামদুলিল্লাহ। অর্ণব সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম অর্ণব। তাকিয়া বিন ইফরা কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন? আচ্ছা, ক্লাসের শুরুতে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমাদের ফুললি রাইট ফ্রম অফ ভার্বসের যতগুলা আছে, মানে যতগুলা রুলস আছে সবগুলা রুলস এখানে আছে, ঠিক আছে? সো আজকে আমি একটা প্র্যাকটিস শিট রেডি করেছি রাইট ফ্রম অফ ভার্বসের জন্য। আপনারা যারা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বসের প্র্যাকটিস শিটটা লাগবে, আপনাদের যাদের যাদের, আপনাদের ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে আমাকে হচ্ছে পেজে স্ক্রিনশট দিবেন একটা, দেন আমি আপনাকে প্র্যাকটিস শিটটা পাঠিয়ে দিব, কেমন? আচ্ছা, গাইবান্ধা থেকে দেখছি নুসরাত জাহান মুন, ওয়ালাইকুম আসসালাম। 9টা 30 থেকে ছিল, 9টা 30 থেকে না তো, 9টা থেকে ছিল। আহ, সাদিক আহমেদ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম সাদিক। আচ্ছা, সবাই আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছে। ওকে, আমরা শুরু করব এখন, কেমন? আজকের ক্লাস কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো মতো শেষ করে দিতে পারি নাই, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো মতো শেষ করে দিতে পারি নাই ততক্ষণ পর্যন্ত চলবে ক্লাস, ঠিক আছে? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো মতো বুঝেন নাই, ভালো মতো বুঝতে শেষ করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনাদের ক্লাস নেব, ঠিক আছে? আমার ক্লাস নিতে কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে আপনাদের বুঝতে হবে পড়াটা, কেমন? ভাই, আগের ক্লাসগুলো কি পাবো? হ্যাঁ রাতুল, আমি সবগুলা ক্লাস খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি ইউটিউবে প্লেলিস্ট আকারে। সো ওখানে হচ্ছে আমাকে একটু ইনবক্স করতে হবে, আমি লিঙ্কটা দিয়ে দিব, কেমন? তারপরে হচ্ছে আশরাফ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আশরাফ। আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর সবাইকে একটু মেনশন করে দাও, কেমন? মাসকাতুর রহমান বলছে আজকে ক্লাসটা ভালো হবে, আশা করছি ইনশাল্লাহ। মিশকাত, ক্লাসটা করো, কাজে আসবে, কারণ রাইট ফর্ম ভার্বস আমার সব জায়গায় কাজে লাগবে, কেমন? অলরাইট। তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যে রুলসগুলো আমরা জানি, ইংরেজির প্রত্যেকটা টপিক একটার সাথে আরেকটা খুব ভালোভাবে কানেক্টেড। অর্থাৎ আমি একটা রুলস রাইট ফর্ম অফ ভার্বসে পড়লাম, সেম রুলসটা আমার কাজে লাগবে কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে। সেম রুলসটা আমি
আমার কাজে লাগবে যখন আমি সেন্টেন্স মেক করতে যাব। আমি কমপ্লিটিং সেন্টেন্সে একটা রুলস পড়ছি, সেম রুলসটা আমার কাজে লাগবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে এসে। বুঝতে পারছি? সো এখানে আমার প্রত্যেকটা টপিক একটার সাথে আরেকটা মানে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আমি একটা জায়গায় পড়েছি, ওইটা আমার অন্য জায়গায় কাজে লাগতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি রাইট ফর্ম অফ ভার্বসে ক্লাস করেছেন, এখন সরি কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো করছেন, এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে এসে সেম রুলস কিন্তু আবার পড়বো। তার মানে হলো যখন আপনার এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে হচ্ছে আপনার ক্লাসগুলা মানে রিভিশন হয়ে যাচ্ছে, একই জিনিস বারবার রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশন যখন হবে তখন এই জিনিসটা আপনার ইংলিশের যে স্কিলস, ইংলিশের যে একটা দক্ষতা, সেটা অনেক বেশি বাড়বে। বুঝতে পারছি? তো সেম জিনিস আমরা একইভাবে পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে সামিয়া আক্তার সীমা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম সামিয়া। এরপরে হচ্ছে ইয়াসিন আরফাত সালাম জানাচ্ছে, এশেলন প্রাইম সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অলরাইট, আমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্র্যাকটিস শিট রেডি করেছি, যারা ক্লাসটি শেয়ার করে দিবেন নিজের টাইমলাইনে আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ আমি হচ্ছে প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। কেমন? আচ্ছা, প্র্যাকটিস শিটটা দিয়ে দেব। যাই হোক, আচ্ছা এবার আমরা হচ্ছে একটু দেখি, পড়ায় একটু যাব। পড়ায় আজকে আমাদের কি আছে? আচ্ছা, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের আমরা আজকে রুলস পড়ব। আমি চিন্তা করেছি আজকে রুলস পড়াইয়ে একটা এক্সারসাইজ করে দিয়ে রাইট ফর্ম ভার্বসে আজকে রুলসে শেষ করে দিব, আর একটা নতুন টপিকে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করেন জান্নাতুল রিয়া। ওকে ভাইয়া, শুরু করতেছি। আচ্ছা, আমাদের রুলসে কি বলছে একটু নোট করতে হবে। যদি খাতা কলম নিয়ে না বসি তাহলে আলটিমেটলি এই ক্লাসের কোনো উপকারে আসবে না। তো আমরা একটু দেখি কি বলছে। কিছু ট্রানজিটিভ ভার্ব, কিছু ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন মাথা তো গরম হয়ে যাওয়ার কথা, ভাইয়া ট্রানজিটিভ ভার্বটা আগে পড়ি নাই। ভাইয়া ট্রানজিটিভ ভার্ব এটা আপনি কি পড়াইতেছেন, এসব তো আগে পড়ি নাই। বলতেছে কি কিছু ট্রানজিটিভ ভার্ব যেমন স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার এটসেট্রা এর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। আমার এত কিছু কঠিনভাবে মনে রাখার দরকার নাই। ট্রানজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বের পরে আমার একটা অবশ্যই অবজেক্ট থাকবে। কি বললাম? যে ভার্বের পরে আমার কি লাগবে, অবজেক্ট লাগবে, তাকে কি বলা হয়, সেটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছি? তার মানে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বের পরে আমার অবজেক্টের দরকার হয় সেটা হলো আমার ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আমাকে বললো কিছু ট্রানজিটিভ ভার্বের পরে স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার এর পরবর্তী ভার্বের সাথে আমার আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এইসব কথা বাদ, আরেকটু যদি সহজভাবে আমরা ওই যে আগে রুলস পড়ছি, সেটা হলো কি, একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি আমার দুইটা ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি আমার দুইটা ভার্ব থাকে, তখন আমার পরের ভার্বটার সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। মনে থাকবে, যখন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আমার দুইটা ভার্ব থাকবে, পরের ভার্বটার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন আমার স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার এই ভার্বগুলোর সাথে আমার কি পরবর্তী ভার্বের সাথে আমার কি হবে? আইএনজি যোগ হবে। অর্থাৎ ভার্বটি আমার জিরান্ড অথবা ভার্বাল নাউন হয়ে যাবে। এখন জিরান্ড মানে কি? জিরান্ড মানে হলো আমরা ভার্ব প্লাস আইএনজি, খেয়াল করি, ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি মানে কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি মানে হলো আমার এটাকে জিরান্ডও বলা হয়, পার্টিসিপলও বলা হয়। জিরান্ডও বলা হয়, কি পার্টিসিপলও বলা হয়। ঠিক আছে? তো এখন জিরান্ড আমার কখন কাজে আসবে, কখন লাগবে, অথবা এই জিরান্ডের আরেকটা নাম কি? ভার্বাল নাউন। তার মানে কি, আমি ভার্বকে একটা কিসে কনভার্ট করতেছি? নাউনে কনভার্ট করতেছি। এই জন্য এটাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। আচ্ছা, জাহিদুল ইসলাম ফাহিম সালাম জানাচ্ছে, সাদিয়া ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এবার দেখি আমরা রুলসের দিকে একটু দেখবো। সেটা হচ্ছে কি বলছে, সাবজেক্ট প্লাস একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে, তারপরে দ্বিতীয় ভার্ব যেটা থাকবে সেটার সাথে আমার ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। কি যোগ হবে? ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। পরের অংশটা আমি বসা দিব। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি কি বলতেছি? আমার সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের পরে আমার যে দ্বিতীয় ভার্বটা থাকবে, সেকেন্ড ভার্বটা থাকবে, সেটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা প্র্যাকটিস রেখেছি অনেক বেশি পরিমাণ।
প্র্যাকটিসটা একটু দেখবো, তারপরে ইনশাল্লাহ আমরা পারবো। কেমন? আচ্ছা দেখি এবার, দ্য কিং স্টার্টের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এদিকে আনসার বলেন আপনারা, আমি কমেন্ট পড়তেছি। ভাইয়া শরীফ বলছে ভাইয়া আগের ক্লাসটা করি না, কোনো সমস্যা নেই ভাইয়া, আমি সবগুলা ক্লাস খুব সুন্দর করে ইউটিউবে ফেসবুক থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করে দিয়েছি। যদি ক্লাস না করে থাকেন আমাকে একটু পেজ ইনবক্স করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। কেমন? সবগুলা ক্লাস আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আচ্ছা আনসার কি হবে? আনসার কি হবে ভাইয়া বলেন তো, আনসার কি হবে আমার এইটার? আনসার কি হবে? আনসার কি হবে? উত্তর কি হবে বলেন তো? ফলোয়িং হবে সালমানুর, আলিফ বলছে আসছি, থ্যাংক ইউ আলিফ। তারপর হচ্ছে আচমান বিন জামান, ফলোয়িং, ভেরি গুড। কামরুজ্জামান বলছে ফলোয়িং। তারপরে হলো মারুফা ইসলাম বলছে ফলোয়িং, ভেরি গুড। তারপরে উম্মে জয়নাব তমা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তমা। তারপরে হচ্ছে সানজানা ফারিহা, ফলোয়িং, ভেরি গুড। কেন ফলোয়িং হবে? রাদিয়া ইসলাম রীতি বলছে ফলোয়িং, শরীফ বলছে ফলোয়িং, তাসফিয়া ঐশী বলতেছে ফলোয়িং। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। শুধুমাত্র আমার মুখ থেকে যতটুকু আসছে ততটুকু না, আল্লাহর দুনিয়ায় যতগুলো থ্যাংক ইউ আছে, যতগুলো কংগ্রাচুলেশনস আছে, সবগুলো আপনাদের জন্য। ঠিক আছে? তো লিমা ইসলাম বলতেছে ফলোয়িং, ভেরি গুড। আপনারা পারলে সত্যি বলতে এত বেশি পরিমাণ ভালো লাগে, মানে এটা জাস্ট বলে বুঝাইতে পারবো না। সো আপনারা সবাই পারেন, সেই দোয়াটাই করি, সেটা মন থেকে চাই। কেমন? আচ্ছা, দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, তার মানে দ্য কিং স্টার্টেড, দ্য কিং মানে হলো রাজা, স্টার্টেড শুরু করেছিল, কি শুরু করেছিল? ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। তার মানে এই যে ফলোয়িং যেটা হচ্ছে আমার, আমরা জানি যে ভার্বটা থাকবে স্টার্টের পরে, যে ভার্বটা থাকবে সেটাকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এখন এই ভার্ব প্লাস আইএনজি কে আমার বলা হয় জিরান্ড অথবা ভার্বাল নাউন, অথবা কি ভার্বাল নাউন। তার মানে ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, তাহলে ফলোয়িং দ্য প্রেসক্রিপশন এটা আমার পুরোটাই হয়ে গেছে কি এখন? বুঝতে পারছি এতটুকু? আচ্ছা এটা ক্লিয়ার। সেকেন্ড আরেকটা দিচ্ছি, সেটা এখন আপনাদেরকে আনসার করতে হবে। আচ্ছা এটা হলো ফলোয়িং, শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম, শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম। আনসার কি হবে? আনসার কি হবে ভাইয়া? আনসার কি হবে এটার বলেন তো? শি স্টার্টেড পরে আমার আরেকটা ভার্ব দিছে, প্রথমে একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে অ্যাফেকশন ফর হিম। শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম। আনসার কি হবে? শোয়িং বলতেছে আসাদ, তারপরে আশিক বলছে হ্যাঁ, তারপরে দেখি মারুফা বলছে শোয়িং, তারপরে আজমাইন বিন শোয়িং, কামরুজ্জামান শোয়িং, সালমানোর শোয়িং, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তারপরে আসাদ জামান বলতেছে শোয়িং, তারপরে হচ্ছে আর কে এই যে তাসপিয়া ঐশী বলতেছে শোয়িং, মেহজাবিন অহনা বলতেছে শোয়িং, কামরুজ্জামান, শাহাদাত হোসেন রিদান সালাম জানাচ্ছে ওয়ালাইকুম সালাম, মাসুম, সঞ্জানা, রবিউল, আর কি আছে? ওকে, উম্মে জয়নাব তোমা। তারপরে আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। হ্যাঁ আপনারা কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমি দেখতে পারবো আপনারা আসলে বুঝতেছেন কিনা পড়াটা। 2 দিনের মুসাফির বলতেছে শোয়িং, ভেরি গুড। আচ্ছা তামিম ইকবাল শুভ বলতেছে শোয়িং, ওকে থ্যাংক ইউ। মুশফিকা হক আশা শোয়িং, উম্মে জয়নাব তোমা শোয়িং হবে, তারপরে 2 দিনের মুসাফির শোয়িং, মাসুম পাটোয়ারি শোয়িং, ওকে সাইফুল শোয়িং। কংগ্রাচুলেশনস সবাইকে, কংগ্রাচুলেশন। আচ্ছা রবিউল বলতেছে ভাইয়া আমিও বলছি, হ্যাঁ রবিউল কমেন্টটা আমি এখন দেখলাম। কেমন? আচ্ছা কমেন্টটা এখন দেখলাম, তারপরে হচ্ছে পড়ছি। আচ্ছা যাই হোক, এখন আমাদেরকে যেটা দেখা লাগবে সেটা হচ্ছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, সেটা আরো কয়েকটা দেখবো, প্র্যাকটিস দেখবো, এক্সারসাইজ দেখবো,
দেখবো কোনটা আমার সবচেয়ে বেশি ভালো আসে। হ্যাঁ, ক্লাস শেষে ক্লাস লাইট কি দিবেন? ক্লাস লাইট না ভাই, প্র্যাকটিস শিট দিব ইনশাল্লাহ, প্র্যাকটিস শিট দিব। নাইম বলছে শোয়িং, ভেরি গুড নাইম, শোয়িং আমার আনসার। আচ্ছা, দেন তখন হি ওয়েটেড, দেন তখন হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল। স্ট্যান্ড, আমার একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে, স্ট্যান্ড বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এটা হচ্ছে ওই যে কি বায়েজিদ আছে না, বায়েজিদ বুস্তামি, ওই তার মায়ের ডিভোশন টু হিজ মাদার একটি স্টোরি আমরা পড়ছি না, ওই স্টোরির একটা লাইন। দেন হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, স্ট্যান্ড বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, তাহলে আনসার কি হবে ভাইয়া? মডিফায়ার কবে করাবেন? মডিফায়ার করাবো, সবগুলো টপিক শেষ করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মডিফায়ার হয়তো নেক্সট ইয়া থেকে করব, নেক্সট দেখি ইনশাল্লাহ। তাকিয়া বিন ইফরা বলতেছে স্ট্যান্ডিং, তারপরে হচ্ছে আসমান বিন নাহিয়ান স্ট্যান্ডিং, এরপরে টু স্টার্ট অথবা টু স্ট্যান্ড, হি দেন হি ওয়েটেড টু স্ট্যান্ড বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার। দুইটা ভার্ব থাকলে, আমার যদি একসাথে দুইটা ভার্ব থাকে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে, পরবর্তী ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তারপর হচ্ছে কি রাকিব বিন রীতি বলতেছে স্ট্যান্ডিং, রবিউল ইসলাম বলতেছে স্ট্যান্ডিং, তারপরে তাহসিন নওশিন মনিরা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে বাইজিদে মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল, ইয়েস। তারপর হচ্ছে তামিম ইকবাল শুভ, লিমা, তারপর হচ্ছে তিনহা তানিশা তুবা, ভেরি গুড, স্ট্যান্ডিং লিমা, মাসুম পাটুয়ারি, উম্মে জয়নাব তমা, অল রাইট, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই পারতেছেন, সবাই পারতেছেন, সবাই পারতেছেন স্ট্যান্ডিং। তার মানে কি, আমার দুইটা ভার্ব থাকলে, একসাথে যদি দুইটা ভার্ব থাকে, পরবর্তী ভার্বের সাথে আমার আইএনজি যুক্ত হবে। কেমন? পরের ভার্বের সাথে কি হবে? যুক্ত, আইএনজি যুক্ত হবে। আচ্ছা, শরীফ বলছে স্ট্যান্ডিং, নাইম বলছে স্ট্যান্ডিং, সুমাইয়া বলতেছে স্ট্যান্ডিং, ভেরি গুড। পরবর্তী, ওকে, এইটা আমরা এখানে যতগুলাই প্র্যাকটিস করতেছি, সবগুলাই আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছি। যতগুলো আমরা এখানে প্র্যাকটিস করতেছি, প্রত্যেকটা আমার বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি, প্র্যাকটিস করতেছি। সো এইগুলা আমার পরীক্ষায় আসবে, মানে পরীক্ষায় রিপিট হয় আর কি। তো এবার একটু দেখি তো ভাইয়া, দে স্টার্ট থিঙ্ক অফ নার্স অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। আচ্ছা, এখানে আমাদের প্যারেন্টসের কথা বলতেছে। হ্যাঁ, ভাইয়া নাম বললে শান্তি লাগে, হ্যাঁ আমি তো জানি শান্তি কোথায়, সেজন্য আপনাদের নাম বলি। আচ্ছা, আসাদ বলতেছে, ফার্স্টে বলছিলাম ভাইয়া সরি, হয়তো কমেন্টটা খুব সবাই কমেন্ট করতেছে তো সেই জন্য আমি খেয়াল করি নাই। তারপর হচ্ছে খালিদ হাসান বলতেছে স্ট্যান্ডিং। আচ্ছা, তারপরে ভাইয়া এই পরের আনসারটা একটু করেন তো, পরের আনসারটা একটু করেন তো ভাইয়া, পরের আনসারটা, দে স্টার্ট থিঙ্ক অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। এটা আমাদের প্যারেন্টসের কথা বলতেছে, এটা আমাদের প্যারেন্টসের কথা বলতেছে। আমাদের আনসার কি হবে? আনসার কি হবে ভাইয়া? আনসার কি হবে? তারপরে স্ট্যান্ডিং নেম বললে মজা লাগছে, নাম বললে মজা লাগছে। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ জিহান সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম জিহান। সবাইকে একটু মেনশন করে দেন কেমন, আর হচ্ছে একটু ক্লাসে মনোযোগ দেন, এইখানে কি কি আনসার দিচ্ছিল। তারপর হচ্ছে কামরুজ্জামান বলতেছে থিঙ্কিং, ওকে, দে স্টার্ট ভাইয়া অনেক চালাক, ভাইয়া অনেক চালাক। স্টার্টেড টেকিং, টেকিং নাই তো এখানে, টেকিং নাই। তারপরে জিহান বলতেছে থিঙ্কিং, হ্যাঁ এটা থিঙ্কিং হবে, বাট এটা কি হবে? আচ্ছা, এইটা আমরা বুঝতে পারবো, ধরে নিলাম এটা মানে আমাদের এটা যে কোনো টেন্স হইতে পারে। ধরেন এটা স্টার্টেড, মানে শুধু যদি এই সেন্টেন্সটা থাকে তখন এটা আমরা স্টার্টেড বসাইতে পারি, ঠিক আছে, এটা আমরা স্টার্টেড বসাইতে পারি, অথবা এটা আমরা স্টার্টও বসাইতে পারি, শুধু এই সেন্টেন্সের ক্ষেত্রে বলতেছি। কিন্তু যখন আমার ফুল একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজের সিনারিওটা কি, ওইটার উপর ডিপেন্ড করে আমার এটা আনসার করা লাগবে। কেমন? তাহলে দে স্টার্ট, তাহলে ভার্বের পরে আমার যে ইয়াটা থাকবে সেটা হলো আমার কি, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমার এটা আনসার হবে থিঙ্কিং, ঠিক আছে। তাহলে এখানে অফ আছে, থিঙ্কিং অফ। আমরা জানি প্রিপোজিশনের পরে, আমরা জানি টু ছাড়া কোনো প্রিপোজিশন যদি থাকে, সেই প্রিপোজিশনের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, সেই প্রিপোজিশনের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আমার কি হবে, থিঙ্কিং। তারপরে হলো থিঙ্কিং নার্সিং, স্টার্টেড থিঙ্কিং নার্সিং, ওকে। তাহলে এবার দেখি, এখন আরেকটা আছে হলো আমার
আরেকটা আছে হলো আমার সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, এই যে এন্ড এর আগে যে আমার যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা যে টেন্সের মধ্যে হবে, আমার এন্ড এর পরে যে ভার্বটা থাকবে সেটাও আমার সেম টেন্সের মধ্যেই হবে। কেমন? তাহলে হচ্ছে কি, এইটা যদি আমার নার্সিং হয়, যেহেতু এন্ড আছে, এর পরে যেটা আছে সেটাও আমার কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে এটা হবে কি, ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। ওকে, আচ্ছা কমেন্টগুলো একটু পড়ি এবার। তারপরে রাদিয়া ইসলাম রীতি বলতেছে স্টার্টেড থিঙ্কিং নার্সিং লাস্টেরটা কি হবে? লাস্টেরটাও সেম, ভার্ব প্লাস আইএনজি হবে। স্টার্টিং না, প্রথমটা লিমা বলতেছে স্টার্টিং। না ভাইয়া, স্টার্টিং হবে না। কেন স্টার্টিং হবে না? কারণ শুরুতে আমি এখানে আমার তো সাবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, হয় এখানে যদি এরকম থাকতো দে আর স্টার্টিং হইতো, কি দে আর স্টার্টিং হইতো, বুঝতে পারছি? কিন্তু আমার এখানে দে আর স্টার্টিং হলে তখন সেটা কন্টিনিউয়াস টেন্সে হয়ে যেত, কিন্তু আমার এটা তো কন্টিনিউয়াস টেন্সে না। আমার এটা হলো হয় প্রেজেন্ট টেন্সে করব, না হয় আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে করব, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে দে স্টার্টেড থিঙ্কিং নার্সিং ব্রিঙ্গিং। ভেরি গুড, প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি বসবে। রবিউল, ভেরি গুড রবিউল। আচ্ছা, ক্লিয়ার এতটুকু? এটা কি ক্লিয়ার ভাই? আমাকে একটু জানাইতে হবে ক্লিয়ার কিনা ভাই, আমাকে একটু জানান। ওকে, নার্সিং ব্রিঙ্গিং বলছে কামরুজ্জামান। ভাইয়া আমি আগেই বলছি আমার কমেন্ট পড়লেন না, সরি রে, খেয়াল করে নাই। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। তার হচ্ছে জিহান বলতেছে ব্রিঙ্গিং। তাকিয়া বিন ইফরা কমেন্ট আমি সবার পড়ার চেষ্টা করি, আমি বোঝাচ্ছিলাম তখন কমেন্টগুলো উপরে চলে গেছে সেজন্য। ওকে, স্টার্ট থিঙ্কিং নার্সিং ব্রিঙ্গিং বলতেছে নাইম, ভেরি গুড। এমএসটি মারুফা বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ মারুফা। আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা পড়া? আপনারা যদি পড়া বুঝেন সেখানে আমার শান্তি, আমার কষ্ট সার্থক হবে সেটা। ওকে, তো আমার উদ্দেশ্যটা হলো আপনাদের সেকেন্ড পেপার পুরোটাই শেষ করে দিব ইনশাল্লাহ। অন্যান্য সাবজেক্টেরও ক্লাস দিব, ফার্স্ট পেপারেরও ফ্রি ক্লাস দিব। তো ফ্রি ক্লাস নিয়ে ইনশাল্লাহ টেনশন করা লাগবে না। আপনাদের যা যা লাগে আমাদের পক্ষ থেকে, প্রিপারেশনের পক্ষ থেকে সর্বোচ্চটুকু করবো। কেমন? ভাইয়া কমেন্ট পড়লে মনে হয় ভাইরাল। ও আচ্ছা, তাই? তারপর হচ্ছে নাইম বলতেছে ক্লিয়ার। ওকে জিহান। তারপরে তাসিন নওশিন, স্যার স্টার্টের সাথে ইডি কেন হয়েছে? ওকে, আচ্ছা, স্টার্টের সাথে ইডি কেন হয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাপোজ এই টেন্সের ক্ষেত্রে, ধরেন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি না এই সেন্টেন্সটা কোন কনটেক্সে বলতেছে, ঠিক আছে? তো এখন আমি এইখানে শুধুমাত্র যদি এটা এরকম থাকতো, পুরো যে পেসেজটা আমাকে দিছে ওই পেসেজটা যদি আমার প্রেজেন্ট টেন্সে বর্ণনা করতো, শুনেন, যে পেসেজটা দিছে ওটা যদি আমার প্রেজেন্ট টেন্সে বর্ণনা করতো তখন আমি এটাকে প্রেজেন্ট টেন্সে করতাম। তো এখানে আমি শুধুমাত্র এই সেন্টেন্সটা দেখে আমরা এখানে স্টার্ট বসানোটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এখানে স্টার্টেড বসাইতে পারি অথবা স্টার্ট বসাইতে পারি, কেমন? কিন্তু যখন আমাকে এটা প্রেজেন্ট টেন্সে বলবে তখন আমি বসাবো স্টার্ট। আর যদি এটা ফার্স্ট টেন্সে কার ব্যাপারে বলতেছে আমরা তো কিছুই জানি না, তাহলে এখানে আমরা স্টার্টেডও বসাইতে পারি। তবে এটা হচ্ছে প্যারেন্টস নিয়ে বলছে, এই জন্য এখানে হবে স্টার্ট হবে। তো আমরা তো শুধুমাত্র এই টেন্সটা দেখতেছি, এটার উপর ডিপেন্ড করে আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে চিন্তা করলে আমরা স্টার্টেডও বসাইতে পারি, আমরা স্টার্টও বসাইতে পারি। ভাইয়া ফার্স্ট ক্লাস দিয়েন। তারপর হচ্ছে বুঝি নাই স্যার, এমএসটি সোমাইয়া। আজমাইন বিন নাহিন বলতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু বলি সেটা হচ্ছে যে কি এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা তো জানি না এটা আগে কিসের কথা বলতেছে, আমরা জানি না। তো এখানে এরকম যদি আমরা এরকম ভাবে চিন্তা করি, দে স্টার্টেড, তারা শুরু করেছিল, থিঙ্কিং চিন্তা করতে, অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের নার্সিং করতে এবং বড় করতে কি করতেছিল, তারা চিন্তা শুরু করেছিল। তাহলে এটা আমার চিন্তা শুরু করেছিল বলতে, ধরেন এটা যদি কোনো বাবা মায়ের কথা বলতো, অতীতকালে কোনো কথা বলতো, তখন আমি এখানে স্টার্টেড বসাইতে পারতাম। আবার যদি বলে দে স্টার্টেড, যদি মানে এটা যদি শুধু এরকম হইতো প্যারেন্টস, তাহলে কি প্যারেন্টস মানে কি বাবা মারা,
তাহলে প্যারেন্টস স্টার্টেড প্যারেন্টস স্টার্ট যদি প্রেজেন্ট টেন্সে করি তখন আমার উত্তর কি হবে? প্যারেন্টস স্টার্ট, বাবা মারা শুরু করে, থিঙ্কিং চিন্তা ভাবনা, অফ নার্সিং কিসের? নার্সিং করার, অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন তাদের ছেলেদেরকে ব্রিঙ্গিং আপ বড় করতে কি চিন্তা করতে শুরু করে। আচ্ছা ভাইয়া, আগে সালমানুর বলতেছে ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলোর জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি বারবার আপডেট দিয়ে দিই প্রত্যেকটা ক্লাসের, তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ পেজে নক করলে ইনশাল্লাহ দিয়ে দিব, কেমন? আচ্ছা নেক্সটে যাচ্ছি এবার। তাহলে স্টার্ট, থিঙ্কিং, নার্সিং, ব্রিঙ্গিং। আচ্ছা এখানে শুধুমাত্র এই কনটেক্সের ক্ষেত্রে আমরা স্টার্ট বসাইতে পারি অথবা স্টার্ট এটাও বসাইতে পারি, কিন্তু আমার পুরো প্যাসেজ যে সিনারিওতে কথা বলবে তখন আমার ওই সিনারিওতে কি করতে হবে? কথা বলতে হবে। যাই হোক, এবার এইটা চলে আসছে, আমি তো জানতাম না। যাই হোক, আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে আমার আসলে কোর্সের ব্যাপারে তেমন একটু চিন্তা ভাবনা আমি করি নাই, বাট আমাকে এত পরিমাণ মেসেজ দিচ্ছে, আমি জাস্ট বুঝাইতে পারবো না। হ্যাঁ, তো এই জিনিসটা আমি গ্রুপে দিই নাই, এই জিনিসটা আমি ভাবলাম যে আপনাদের ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে তখন হচ্ছে গ্রুপে দিয়ে দিব। এত স্টুডেন্ট আমাকে পেড ব্যাচের ব্যাপারে কথা বলছে যে আমি ভাবলাম যে মানে আমার আসলে টোটালি ইন্টেনশন ছিল না আর কি। আর মানে ধরেন একটা প্রতিষ্ঠান চলতেছে, এখানে অনেক ধরনের বিষয় আছে, তো আমি চেষ্টা করেছি হলো যাতে সবাই এফোর্ড করতে পারে। হ্যাঁ, যাতে সবাই এফোর্ড করতে পারে এরকমভাবে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মাত্র মানে নামমাত্র একটা কোর্স ফিতে আমি চিন্তা করেছি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পর্যন্ত আপনাদের 6 মাস বা 7 মাস এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে আমি এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আপনারা তো দেখতেছেন আমার পড়ানো কেমন বা ভালো লাগতেছে কিনা, তো এইটা। তো এখন বিষয়টা হলো যে টোটালি আপ টু ইউ, আমার এটা শুধুমাত্র আপনাদের একটা দায়বদ্ধতা থেকে মানে নামমাত্র একটা কোর্স ফিতে আমি চিন্তা করছি যে শুরু করা যায়, যেহেতু আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছে, অনেকে মেসেজ দিচ্ছে এই জন্য। তবে ফ্রি ক্লাস নিয়ে কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ ফ্রি ক্লাস সর্বোচ্চ পরিমাণ মানে যেভাবেই পারি আমার সর্বোচ্চটুকু থাকবে আপনাদেরকে বেনিফিটেড করার জন্য। বাট আমাদের পেড কোর্সের মধ্যে ইনশাল্লাহ স্পেশাল কিছু থাকবে। তো এখন বলি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আপনাদেরকে আমি 6 মাস বা 7 মাস এইচএসসির আগ পর্যন্ত সাপোর্ট থাকবে, পড়াবো ইনশাল্লাহ, একদম ধরে পড়াবো, সমস্যা নাই। আমার কি হয় যা কিছু আছে আমার মনের মধ্যে যা কিছু আছে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তো এবার একটু বলি কোর্সে কি কি থাকবে। আমি এখানে দিয়েছি হলো ফার্স্ট পেপারের জন্য 35টা ক্লাস দিছি, 35 প্লাস ক্লাস। সেকেন্ড পেপারের জন্য 35 প্লাস ক্লাস দিছি এবং 70 প্লাস লেকচার শিট থাকবে, লেকচারের স্লাইড থাকবে, অর্থাৎ যে স্লাইডগুলো আমরা পড়াবো এখানে এগুলো আপনাদেরকে 70 প্লাস কি দিয়ে দিব? লেকচার শিট দিয়ে দিব, এবং হচ্ছে স্পেশাল প্র্যাকটিস শিট থাকবে যেখান থেকে ইনশাল্লাহ যেগুলো প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে আপনাদের জন্য। তারপরে যেটা সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাডমিশনের জন্য কিভাবে মানে এটা যাতে আপনার একদম ক্লিয়ার হয়ে যায়, বেসিক থেকে অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে এইচএসসির জন্য ইনশাল্লাহ সুপার সাজেশনস থাকবে, পার্সোনাল মেন্টরিং থাকবে, তারপর হচ্ছে টপিক ওয়াইজ স্পেশাল মডেল টেস্ট থাকবে। সো এখন এখানে হচ্ছে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে কোর্স ফিটা রেখেছি মাত্র মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 6 মাসের জন্য অথবা 7 মাসের জন্য আমি রেখেছি হলো 1600 টাকার মধ্যে। প্রথম 100 স্টুডেন্টের জন্য আমার 53% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 53% মানে হলো প্রথম যে 100 স্টুডেন্ট এনরোল করবে তাদের জন্য হচ্ছে কি, তাদের জন্য মাত্র 750 টাকা, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদা না, কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এইচএসসির আগ পর্যন্ত শুধুমাত্র 750 টাকা। তো এইটা আসলে এই কোর্স ফি দিয়ে আসলে কিছুই হয় না। আপনি চিন্তা করেন যে ধরেন 6 মাস বা 7 মাস মাত্র 750 টাকা, এটা আমি রেখেছি একটা দায়বদ্ধতা থেকে, যাতে হচ্ছে আপনাদের একটা ক্লাসের প্রতি ডেডিকেশন থাকে, সিরিয়াসনেস থাকে, আমারও একটা ক্লাসের প্রতি ডেডিকেশন থাকে, সিরিয়াসনেস থাকে। সো এই জিনিসগুলো আসলে আলটিমেটলি এক্সাম নিতে গেলে, তারপরে যখন আমরা
স্পেশাল মডেল টেস্ট দিব, খাতা কাটার ব্যাপার স্যাপার থাকে। সো একটা কোর্স ফি থাকলে এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতাটাও বাড়াই দেয়, আমার প্রতি আপনাদেরও ক্লাসের প্রতি একটা কি থাকবে ওই চিন্তা থেকে। তো প্রথম স্টুডেন্টের জন্য, শুধুমাত্র প্রথম 100 স্টুডেন্টের জন্য আমি 750 টাকা রেখেছি। যারা উইল আর কি, যাদের ইচ্ছা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। সো মাত্র এই 750 টাকা আপনারা এনরোল করতে পারেন প্রথম 100। এরপরে 100 জনের পরে আমি কোর্স ফিটা আরেকটু বাড়াই দিব। হ্যাঁ, কোর্স ফিটা আরেকটু বাড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এখানে আর না বলি। কিভাবে নিব বলতে, যাদের যদি কারো যদি আমাদের পেজে নক দিলে হবে, কোনো সমস্যা নেই, পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে হবে। তামিম ইকবাল শুভ, আচ্ছা যাই হোক, আমরা এখানে আর না বলি। আমার এইসব মানে কোর্সের কথা বলতে আমার খুবই অড লাগে, লিটারেলি কোর্সের কথা বলতে আমার খুবই অড লাগে। পার্সোনালি আমার এই জিনিসগুলো ভালো লাগে না, তো তারপরেও আছে। আচ্ছা, এখন আমরা পড়ায় চলে আসি। লেস্ট কিন্তু আমরা 3 বার পড়ছি মোস্ট প্রবাবলি, আমরা মনে হয় 3 বার লেস্ট পড়ছি। হ্যাঁ, আমরা খুব সম্ভবত 3 বার লেস্ট পড়ছি। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেস্ট পড়ছি, এখানে পড়ছি, আরো বেশ কয়েকবার পড়ছি। তো এখন লেস্ট হলো এমন একটা কনজাংশন, লেস্ট আমার এমন একটা কনজাংশন, লেস্ট হলো আমার এমন একটা কনজাংশন যা সর্বদাই বাক্যের মাঝে পরবর্তী বাক্যের অর্থটাকে নেগেটিভ করে তোলে। কি লেস্ট মানে হলো যাতে না হয়। আচ্ছা একটা মিনিট, তাসিনা নৌশিন মনিরা বলতেছে স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো? ভাই আমাকে একটু পেজে নক করতে হবে, আমি আগের ক্লাসগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ সবগুলো আবার পোস্ট করে দেবো, কেমন? আপনাদের জন্য আমি প্রত্যেকটা ক্লাস ফেসবুকে অনেকদিন পর হারায় যাই, সেজন্য প্রত্যেকটা ক্লাস আমি আবার নতুন করে ফেসবুক থেকে ডাউনলোড করে আবার সেগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের রেকর্ড ক্লাসগুলো থাকে। আচ্ছা এবার দেখি, তাহলে লেস্ট মানে হলো যাতে না হয়। কি যাতে না হয়? যাতে না হয়। এখন এই লেস্টের রুলসটা আমি পড়তেছি এখন রাইট ফর্ম অফ ভার্বস, কিন্তু এই জিনিসটা আমার আসবে কমপ্লিটিং সেন্টেন্সে। কমপ্লিটিং সেন্টেন্সে এটা আমার কাজে লাগবে। কোথায়? কমপ্লিটিং সেন্টেন্সে। কেমনে? কমপ্লিটিং সেন্টেন্সে আমাকে একটা সেন্টেন্স দিয়ে তখন আমাকে লেস্ট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। কি দিয়ে কমপ্লিট করতে হবে? লেস্ট দিয়ে সেন্টেন্সটা আমার কমপ্লিট করা লাগবে। আচ্ছা, তারপরে ইমতিয়াজ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ। রবিউল ডট দিছে, রবিউল। যাই হোক, আচ্ছা এবার দেখে তাহলে আমাদের কি লেস্টের ভিতরে অলরেডি একটা না শব্দ থাকে। কি শব্দ? না শব্দ। যেমন আমি যদি বলি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অথবা ওয়ার্ক হার্ড। আমি একটু দেখি তো ভাইয়া, ওয়ার্ক হার্ড মানে কি ভাইয়া? ওয়ার্ক হার্ড মানে হলো কঠোর পরিশ্রম করো। লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, অথবা ইউ শুড সাকসিড ইন লাইফ। ঠিক আছে, তাহলে ওয়ার্ক হার্ড, ইউ শুড সাকসিড ইন লাইফ। সাকসিড ইন লাইফ। তো ভাইয়া এখানে একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যদি ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করো, লেস্ট যাতে না হয় ইউ শুড সাকসিড ইন লাইফ, যেন তোমার এই যে তোমার, তাহলে আমরা ইউ শুড সাকসিড ইন লাইফ মানে কি? ইউ শুড সাকসিড ইন লাইফ মানে হলো তোমার কি করা উচিত? তোমার হচ্ছে সাকসিড ইন লাইফ, জীবনে সফল হওয়া উচিত। কিন্তু যখন আমরা লেস্ট বসাই তখন এখানে আর শুডের অর্থ কিন্তু শুড দেয় না, তখন আমি বুঝাই যেন তুমি কি না হয়, ইউ শুড সাকসিড ইন লাইফ, যেন তুমি লাইফে ইউ শুড বি আনসাকসেসফুল বলতে পারি, ইউ শুড বি আনসাকসেসফুল, এটাই বোঝাই। আচ্ছা, ইউ শুড বি আনসাকসেসফুল, যেন তুমি জীবনে কি না হও। আচ্ছা, আনসাকসেসফুল ইন লাইফ, এখানে কি বোঝাচ্ছে? ইউ শুড বি, আমি একটু ক্লিয়ার করে লিখি, কেমন? এই যে, আচ্ছা এটা ভাইয়া আমার ডিসেম্বরে টেস্ট এক্সাম, ইংলিশে প্রিপারেশন তেমন ভালো না, এখন কিভাবে কি করব বুঝতেছি না, পেজে নক দিন ইনশাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা, তো এবার দেখি আমি 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 ওই এক্সাম্পলগুলো দিলে আরেকটু ভালো হবে। এইখানে আর ইয়া না করি। একটু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম বাক্য থাকবে আমার একটা প্রথম বাক্য থাকবে, আমার একটা লেস্টের এখানে আমার একটা প্রথম বাক্য থাকবে, তারপরে মাঝখানে লেস্ট থাকবে। প্রথম বাক্য থাকবে, মাঝখানে লেস্ট থাকবে, তারপরে সাবজেক্ট শুড অথবা মাইট প্লাস V1 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছি? তাহলে প্রথম বাক্য লেস্ট, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। মাঝে মাঝে কি ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া? আজমান বিন নাহিন মাঝে মাঝে কি ডিস্টার্ব দিচ্ছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছি। আমার আমার যখন আমি এই যে লিস্ট দিয়ে যখন আমি কোনো কিছু করতে যাব, লিস্ট দিয়ে যখন আমি কোনো কিছু করতে যাব, তখন লিস্ট দিয়ে যখন আমি কোনো কিছু করতে যাব, তখন আমার লিস্টের পরে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই আমার শুড অথবা মাইট বসবে। ভাইয়া কিছু পারছি না। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? ফোন হচ্ছে ওভারহিট হয়ে যায় বারবার। আচ্ছা ঠিক আছে এখন। ওকে, কেন কোনো কারণে নামাজ ক্লাস ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া। আচ্ছা আমি একটু দেখি কি রকম ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে এখন। ওকে, কেন কোনো কারণে নামাজ ক্লাস ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া। আচ্ছা আমি একটু দেখি কি রকম ডিস্টার্ব দিচ্ছে। ওকে, সবকিছু তো ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গেছে না? ওকে, ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে ক্লাস শুরু করব। দেখি এবার ক্লাসে আসি। সবকিছু তো ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাদের ঠিক নাই ভাইয়া, আমার এদিকে তো ঠিকই দেখতে পাচ্ছি। যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু দেখব, সেটা হচ্ছে লেস্ট প্লাস লেস্ট। আমি একটু মাইকটা অফ করে দিই। আচ্ছা যাদের একটু ডিস্টার্ব করতেছে, তাদের মনে হয় একটু নেট প্রবলেম। আমার এদিকে আমি পিসিতে দেখতেছি সবই ওকে আছে। হ্যাঁ, হয়তো আপনাদের ওইদিকে একটু প্রবলেম করতেছে। কেমন? আচ্ছা যাই হোক, এবার ক্লিয়ার। এখন একটু দেখবো ভাইয়া, আমি সেটা হচ্ছে পেসিভ বা অন্যজন কর্তৃক সম্পাদিত কোনো কাজের ক্ষেত্রে যখন যখন আমার সেন্টেন্সটা পেসিভ হয়ে যাবে, লেস্টের লেস্টের পরে সেন্টেন্সটা যখন আমার পেসিভ হবে, তখন আমার সাবজেক্ট সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এটার পরে বি বসবে প্লাস V3 বসবে। কি বসবে? যদি আমার অ্যাক্টিভ সেন্টেন্স হয়, মানে সেন্টেন্সটা পেসিভ নাকি অ্যাক্টিভ এটা তো আমি বুঝবো। তো যদি আমার পেসিভ হয়, তখন আমরা কি শুড বি প্লাস V3 বসবে। আর যদি সেটা নর্মাল সেন্টেন্স হয়, মানে অ্যাক্টিভ সেন্টেন্স হয়, তখন সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 বসবে। বুঝতে পারছি? ডাবল শোনা যাওয়ার কারণটা হচ্ছে আমি পিসি থেকে দেখতেছি, আপনাদের কমেন্টগুলো পিসিতে দেখতেছি। তো ওখানকার সাউন্ড দিয়ে আমি দেখছিলাম আসলে কি কোথায় কোথায় সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, এবার একটু দেখবো, সেটা হলো হি ডিড নট মেক এনি সাউন্ড। হি ডিড নট মেক তাহলে আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো সাউন্ড কি করেনি? তৈরি করেনি। লেস্ট লেস্টের পরে আমার কি রাখতে হবে? আমার হচ্ছে সাবজেক্ট প্লাস শোড অথবা মাইট, তারপরে প্লাস আমার V1 বসবে। ঠিক আছে ভাইয়া, আমার আনসার কি? আনসার কি হবে ভাইয়া? আনসার দেন তো ভাইয়া, আনসার কি হবে? আনসার কি হবে ভাইয়া? ভাইয়া আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সাউন্ড
সাউন্ড আগে যাচ্ছে, ভিডিও পরে যাচ্ছে। আজকে সারাদিন আমি এসির জন্য দৌড়েছি। আমার প্রতিচ্ছবি কোথায় দেখা যাচ্ছে ভাইয়া? শর্ট ওয়েগ। আচ্ছা, শর্ট ওয়েগ। তারপর হলো তার কি, আচ্ছা, হি ডিড নট মেক এনি সাউন্ড। সে কোনো সাউন্ড করেনি, লেস্ট যাতে শি শুড ওয়েক। শি শুড ওয়েক তার মানে যেন সে ঘুম থেকে, তাহলে কি এখন শুড ওয়েক মানে কি বোঝাচ্ছে? দেখেন, শি শুড ওয়েক মানে তার ঘুম থেকে উঠে যাওয়া উচিত। কিন্তু এখানে আমার হচ্ছে, এখানে হলো যাতে না হয়, লেস্ট যখন থাকে তখন আমার আনসার হয়ে যায় যাতে না হয়। তার মানে লেস্ট যাতে না হয়, শি শুড ওয়েক আপ, যেন যেন সে ঘুম থেকে তার ঘুম যেন ভেঙে না যায়, অথবা লেস্ট যাতে শি শুড ওয়েক আপ মানে হলো কি তার ঘুম যেন ভেঙে না যায়, অথবা যেন সে জেগে না ওঠে। ঠিক আছে, যেন সে জেগে না ওঠে, তার মানে জেগে ওঠার কাজটা যেন না হয়, এই জন্য হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো সাউন্ড করেনি। আচ্ছা, বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু জানাইতে হবে, কেমন? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। জেগে ওঠা উচিত। অল রাইট ভাইয়া, আমার কমেন্টস পড়ছেন না কেন? উম্মে জয়নাব তমা, এই যে পড়তেছি তো ভাইয়া, কমেন্ট তো পড়তেছি। আচ্ছা, এবার তাহলে ভেরি গুড সবাইকে যারা পারছেন। এরপরে আমরা একটু দেখি শর্ট ওয়েক। ওকে, এখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই রুলসগুলা এত বেশি গুরুত্বপূর্ণ। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আমার এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা আমি জাস্ট বুঝাইতে পারবো না। তো এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা আমার পরীক্ষায় আসবে। এটা আমার শুধুমাত্র এইচএসসি তে কাজে লাগবে এমন না, আমি যখন অ্যাডমিশন দিব, হ্যাঁ, আমি যখন অ্যাডমিশন দিব তখন আমার এটা কাজে লাগবে। আমি যে কাজটাই করতে যাই না কেন, যেখানে করতে যাই না কেন, সেখানে আমার কি লাগবে? সেখানে আমার এই রুলসটা পড়া লাগবে। আচ্ছা, সব ক্লিয়ার না? আমি হচ্ছে ফ্যান ধরে আছি ফোনের দিকে, বুঝছেন? ফ্যানটা এক হাতে ওইদিকে ধরে আপনাদেরকে পড়াইতেছি ফোন ঠান্ডা হওয়ার জন্য। এসিটা লাগাই ফেললে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এসিটা লাগাই ফেললে আমার অবস্থা দেখছেন, এই যে এখানে দেখছেন অবস্থা, এখন আবার ডিস্টার্ব দিচ্ছে মনে হয়। যাক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে সারাদিন আমি এসির জন্য দৌড়াইছি, দেখতেছিলাম মানে বিভিন্ন দোকানে। এখনো প্রবলেম হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখবো এই রুলসটা আমার এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, আমি জাস্ট এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না। তো মানে হলো শতভাগ কিছু প্রশ্ন আছে যেগুলো অবশ্যই প্রশ্নের মধ্যে থাকবে, কোথাও না কোথাও পাবেন। আপনি এটা হয় কমপ্লিটিং সেন্টেন্স করেন অথবা আপনি রাইট ফর্ম অফ ভার্বস করেন, কোথাও না কোথাও এটা পাবো। আচ্ছা, ক্লিয়ার কিনা? আসমাইন বিন নাহিন বলতেছে সাউন্ড আগে আর পরে আসতেছে, সাউন্ড প্রবলেম। আমি একটু দেখি কেমন প্রবলেম হচ্ছে, একটু কোথাও না কোথাও এটা পাবো। আচ্ছা, ক্লিয়ার কিনা? আসমাইন বিন নাহিন বলতেছে সাউন্ড আগে আর পরে আসতেছে। আমার এদিকে কিন্তু খুব ক্লিয়ার শুনতেছে, এই যে আপনারা শুনতেছেন রিপিট হইতেছে। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে একটু, হ্যাঁ। আচ্ছা, সাউন্ড আর ভিডিও অনেক প্রবলেম। ইনশাল্লাহ একটু কষ্ট করে ক্লাসটা করেন, কেমন? আচ্ছা, দেখি এবার তাহলে কি আমরা জানি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দেখি। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা আই উইশ এর পরের বাক্যটি আনরিয়েল ফ্যাক্ট বোঝায়। কি বোঝায়? আনরিয়েল ফ্যাক্ট, যেটা হচ্ছে কি না, বাস্তব না, যেটা হচ্ছে বাস্তব না। ডাবল সাউন্ডের কারণ হলো আমি ওখানে সাউন্ডটা দেখতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা হলো কি, এটা হচ্ছে আমার আনরিয়েল ফ্যাক্ট বোঝায়।
এটা 100 এখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যখন থাকে শোনেন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আই উইশ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আই উইশ এইগুলার পরে যদি আমার সাবজেক্ট থাকে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আই উইশ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আই উইশ এগুলার পরে যদি আমার সাবজেক্ট থাকে তখন আমার ভার্বের পাস্ট ফর্ম বসবে ঠিক আছে তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম বসবে আচ্ছা সাইফুল ইসলাম বলতেছে এখন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সাইফুল তখন ভার্বের কি বসবে আমার ফার্স্ট ফর্ম বসবে আচ্ছা ফোন এখন একদম ঠান্ডা হয়ে গেছে এর আগে আগুন ঝরতেছিল একবারে যাই হোক আলহামদুলিল্লাহ শেষ এবার দেখি এখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে আমি আবার বলতেছি ইট ইজ টাইম মানে কি এটাই উপযুক্ত সময় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি আমার সাবজেক্ট থাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা আই উইশ এইগুলার পরে যদি আমার সাবজেক্ট থাকে তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম বসবে আচ্ছা এখন কি সাউন্ড ক্লিয়ার অল ওকে বলতেছে ভেরি গুড একটু সমস্যা হচ্ছে কিন্তু মানিয়ে নিলে ভালো হবে ভাই আর তো কিছু করার নাই মনে হয় ভাই আমি আসলে চেষ্টা করতেছি এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো আসলে টোটালি আমার নিয়ন্ত্রণের বাইরে আর কি আমার নিয়ন্ত্রণ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি কেমন তো এবার হচ্ছে একটু দেখি সেটা হলো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে যখন আমার সাবজেক্ট থাকবে তখন আমার কি ভার্ব প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে কিন্তু যখন আমার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যখন আমার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এইটার পরে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট না থাকে তখন আমার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট না থাকে তখন আমার 2+V1 বসবে তখন আমার কি বসবে 2+V1 মনে রাখতে হবে আমার কমপ্লিটিং সেন্টেন্স করলেও কাজে আসবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট যখন আমি রাইট ফর্ম ভার্বস করব তখন আমার এই রুলসটা কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস কি বললাম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন 2+V1 বাট 2+V1 কে কি বলা হয় 2+V1 কে বলা হয় ইনফিনিটিভ ঠিক আছে আচ্ছা তো যখন আমার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি আমার সাবজেক্ট থাকে তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে আচ্ছা তাসমিয়া বলতেছে আমার এখানে সব ক্লিয়ার ওকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়েন আচ্ছা মনিরা বলতেছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভাই আমাকে পেজে একটু নক করতে হবে কেমন আচ্ছা এবার আমরা একটু দেখি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম সাবজেক্ট আছে তাহলে ইট ইজ হাই টাইম উই চেক এয়ার পলিউশন তাহলে উই আছে উই এর পরে যেহেতু একটা সাবজেক্ট আছে তখন আমার আনসার কি হবে ওকে আচ্ছা আমার আনসার কি হবে বলেন তো ভাইয়া ইট ইজ টাইম উই আছে এখন আমার কি হবে এখানে ভার্ব কি হবে চেকড বলতেছে তাকিয়া বিন ইফরা ওকে আমরা দেখবো আনসার কি হয় তারপরে হচ্ছে আনসার কি হবে ভাইয়া তারপরে আয়েশা হুমাশা বলতেছে চেকড আর কেউ নাই তারপরে মারুফা বলতেছে চেক আরমান বলছে চেক রাদিয়া বলতেছে চেক সালমানুর বলতেছে চেক সাজ্জাদ হোসেন সাজু বলতেছে সাউন্ড আগে আসতেছে ভাইয়া একটু কষ্ট করে মানাই নাও কেমন তারপরে হলো কামরুজ্জামান বলতেছে চেক তাহসিন নওশিন মনিরা বলতেছে চেক ওকে এরপরে সামিয়া ইসলাম অর্পিতা বলতেছে চেক সাজু বলতেছে চেক আলহামদুলিল্লাহ সবাই এত পারতেছে অর্পিতা বলতেছে চেক আচ্ছা হ্যাঁ পড়তেছি আমি আপনাদের কমেন্ট যাই হোক এবার একটু দেখি আমার ঘামে একেবারে পুরো ভিজে অবস্থা হয়ে গেছে আমার কাক হয়ে গেছে একবারে
বিচে। যাই হোক, এবার দেখি তাহলে আমার আনসার কি, যেহেতু এখানে একটা ভার্ব আছে, সরি সাবজেক্ট আছে, তাহলে আমার কি হবে, এটা ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হবে কি, আমার আনসার হবে চেক। আচ্ছা ভাইয়া, যদি আমার কি অবস্থা ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে কি? নাইম বলতেছে চেক। আচ্ছা, তাহলে এখন যদি আমার এখানে এটা না থাকতো, যদি আমার এখানে উইটা না থাকতো, আনসার কি হইতো? যদি আমার এখানে উইটা না থাকতো, যদি আমার এখানে উইটা না থাকতো, আমার আনসার কি হইতো? যদি আমার এখানে ইট ইজ হাই টাইম টু, আচ্ছা যদি আমার উইটা না থাকতো আনসার কি হবে বলেন তো? যদি আমার উই না থাকতো, ধরেন এখানে উইটা নাই, আমার আনসার কি হবে এখন? আমার আনসার কি হবে? ঘাম ঝরতেছে, ঘাম। আচ্ছা, আনসার কি হবে আমার? ওকে, টু চেক হতো, তারপরে হলো টু চেক না, আজমিন বিন তা আসাদ জামান বলতেছে টু চেক হইতো ভাইয়া। তারপরে আয়েশা হুমাশা বলতেছে টু চেক। তারপরে রাদিয়া ইসলাম রীতি বলতেছে টু চেক। কামরুজ্জামান বলতেছে টু চেক। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর হচ্ছে টু চেক হবে তামিম। তারপরে কামরুজ্জামান বলতেছে টু চেক। ভেরি গুড ভাইয়া। আচ্ছা, তাহলে আমার আনসার, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট না থাকে, তখন আমি টু প্লাস V1 বসাবো, টু প্লাস V1 বসাবো। এখন আমার যদি এটা কমপ্লিটিং সেন্টেন্সে করি, ধরেন আপনাকে এতটুকু দিল, শুধুমাত্র এতটুকু দিল, ইট ইজ হাই টাইম, শুধুমাত্র এতটুকু দিল, ইট ইজ হাই টাইম, তখন আপনাকে বললো সেন্টেন্সটা কমপ্লিট করেন, তখন আপনি দুইভাবে করতে পারেন, একটা টু প্লাস V1 দিয়ে করতে পারেন, অথবা সাবজেক্ট প্লাস V2 দিয়ে করতে পারেন। মনে থাকবে, দুইভাবে করা যাবে। আচ্ছা, সামিরা ইসলাম অর্পিতা বলতেছে টু চেক। নাইম বলতেছে টু চেক। নাদিম বলতেছে টু চেক। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমাদের যাই, এখানে আনসার হবে চেক, যেহেতু আমার সাবজেক্ট আছে। ওকে, সিন্স একটা কনজাংশন, সিন্সের পরে আমরা জানি এই রুলসটাও আমরা হচ্ছে যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়ছিলাম। ওকে, আচ্ছা তাহলে কি, যখন আমার সিন্স যুক্ত সেন্টেন্সে যদি আমার সিন্সটা যদি মাঝখানে থাকে, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মাঝখানে যদি সিন্স থাকে, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট ইনডিফিনিট। সিন্সের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এই তিনটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। এটার প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। কিন্তু অনেক সময় আমার সিন্সটা বাক্যের শুরুতে থাকতে পারে, তখন কোন টেন্সে করব? তখন আমার প্রথম ক্লজটা যে টেন্সের মধ্যে থাকবে, আমার দ্বিতীয় ক্লজটা সেম টেন্সের মধ্যে থাকবে। মনে থাকবে, সিন্স যদি মাঝখানে থাকে, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। ওকে, বুঝতে পারছি। এবার আমরা একটু এক্সাম্পল দেখবো। ইট ইজ 20 ইয়ার্স সিন্স তাহলে সিন্স আছে এখানে মাঝখানে, ইট ইজ 20 ইয়ার্স, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে ভাই? আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এবার আনসার কি হবে ভাই? আমাকে একটু বলো তো। ভাই এবার আনসার কি হবে আমাকে একটু বলো তো। ভাই আনসার কি হবে? মিটেড না, আজমান বিন নাহিন। ভাইয়া মিটের ফার্স্ট ফর্ম কিন্তু মিটেড না, মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে মেট। ঠিক আছে, মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে মেট। আচ্ছা,
আমি হচ্ছে একটা আমার ছোটবেলার একটা কাহিনী বলি। আমরা যেখানে ইংলিশ প্রাইভেট পড়তাম ছোটবেলায়, তো একদিন একদিন হচ্ছে এক ভাইকে স্যার দাঁড় করাই বলতেছিল কি, বলে যে সৌরভ তুমি দাঁড়াও, দাঁড়ায় বলো করিমের করিমের ফার্স্ট ফর্ম কি কি আপনাকে জানেন করিমের ফার্স্ট ফর্ম? তো ওই ভাই বলতেছিল স্যার করিমের ফার্স্ট ফর্ম হচ্ছে করিমড। কি করিমড, তার মানে কি করিমের ফার্স্ট ফর্ম কি করিমড। তো এইভাবে চোখ বন্ধ করে ফার্স্ট ফর্মের সাথে ইডি বসে দিয়ে যাবে না, মনে থাকবে? তো মিটের ফার্স্ট ফর্ম মেট। কি মিটের ফার্স্ট ফর্ম মেট। আচ্ছা, এইবার জার্সি গিফট চাই আমরা সবাই। ওকে, ইনশাল্লাহ সবার জন্য টি শার্ট থাকবে। হ্যাঁ, টি শার্ট গিফট দিবে স্পেশাল কিছু কন্ট্যাক্টে। আচ্ছা, তারপরে হলো মেট হবে। আচ্ছা, এখন একজন এখানে বলছে যে ওয়াসমেট হবে। কেন ওয়াসমেট হবে? কেন ওয়াসমেট হবে ভাই আমাকে একটু বলেন তো। আমরা জানি মেট, ঠিক আছে? তাহলে মিটের আমার ফার্স্ট ফর্ম হলো মেট। এখন দেখি ইট ইজ 20 ইয়ার্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সিন্স আছে। সিন্সের পরে আমার আই সাবজেক্ট আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। কোন টেন্সে হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই জন্য এখানে আমার এটা হবে কি মেট। বুঝতে পারছি? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। অল রাইট ভাইয়া, ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া? আমার আনসার হবে কি মেট। ওকে, আবারও সেম জিনিস, বলার কিছু নাই, যারা ক্লাসে ছিলেন এটাই। সো মিস দিন না কেউ ইনশাল্লাহ। প্রথম 100 জনের জন্য একদম 50%-এর চেয়ে বেশি, 1600 টাকা আমাদের কোর্স ফি, আমার কোর্স ফি। বাট এখান থেকে 50%-এর চেয়ে বেশি 53% ডিসকাউন্ট দিয়ে আমি মাত্র 750 টাকা রেখেছি আর কি। ঠিক আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাই কিন্তু। ঠিক আছে, তো কতদিন পর্যন্ত কোর্স ডিউরেশন থাকবে? আপনার এইচএসসি পরীক্ষা যতদিন পর্যন্ত হয় নাই ততদিন পর্যন্ত, তার মানে 750 টাকা দিয়ে 750 টাকা দিয়ে আপনি সার্ভিস পাচ্ছেন 7 থেকে 8 মাস ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর জন্য। ওকে, আচ্ছা, তো ভর্তিটা কনফার্ম করে ফেলিয়েন। 100 জন হয়ে গেলে কোর্স ফি কিন্তু আরেকটু বেড়ে যাবে। 100 জন হয়ে গেলে কোর্স ফি আরেকটু বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে এবার আসি 19 নাম্বার রুলস। এখন আমরা একটু দেখি সেটা হলো জিরান্ড। জিরান্ড মানে হলো ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড মানে কি ভাই? আমার ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড যদি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, যদি আমার জিরান্ড মানে হলো ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি সাবজেক্টের ঘরে, একটু মনে রাখতে হবে, সাবজেক্টের ঘরে কখনো ভার্ব হতে পারে না। সাবজেক্টের ঘরে কখনোই আমার ভার্ব হতে পারবে না। সাবজেক্টের জায়গায় সবসময় আমার নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ফ্রেজ হতে পারে। ঠিক আছে স্যার, এটা মাদ্রাসা আলিমের জন্য। হ্যাঁ ইনশাল্লাহ, কারণ মাদ্রাসা আলিম আমাদের সিলেবাস হচ্ছে সেম, পড়াশোনা সব সেম, কন্টেন্টও সব সেম, ইংলিশের যে টপিক সেগুলোও আমার এইচএসসি এবং আলিম দুই ক্ষেত্রে আমার সেম। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ জয়েন হব আজমান বিন নাহিন, ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আবার আমরা একটু দেখি। তাহলে আমরা বলতেছি কি, যখন আমার ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড যখন ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড যখন আমার সাবজেক্ট হবে, তখন আমার ভার্ব হবে কি সিঙ্গুলার। কি জিরান্ড যখন আমার সাবজেক্ট হবে, যেমন ধরেন টিচ মানে কি? টিচ মানে হলো শিক্ষাদান করা। তাহলে টিচের সাথে যদি আমি আইএনজি যোগ করি, আমার এটা হয়ে গেছে কি টিচিং। তার মানে টিচিং আমার ভার্ব প্লাস আইএনজি, তাহলে টিচিং ইজ। যখন আমার জিরান্ড সাবজেক্ট হবে, তখন আমার ভার্ব প্লাস আইএনজি হবে। মনে থাকবে? যখন আমার ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড যখন সাবজেক্ট হবে, আমার ভার্ব হবে সিঙ্গুলার। এবার এটা না, এগুলো বাদ। এতটুকু আমার আনসার, এতটুকু হচ্ছে আমার আজকের ইয়া। আচ্ছা, ওকে, এখানে এটাই দিছে। আনসার কি বলেন তো ভাইয়া? ভাই আমার আনসার কি হবে বলেন তো? ভাই আমার আনসার কি হবে বলেন তো?
আনসার কি হবে? টিচিং ড্যাশ এ গ্রেট প্রফেশন। ইজ সামিয়া ইসলাম অর্পিতা ইজ, তারপরে হচ্ছে ইজ অর্পিতা, আয়েশা বলতেছে ইজ, তো নাদিম বলতেছে ইজ, তারপরে আজমাইন বিন নাহিন বলতেছে ইজ, তাকিয়া বিনতে ইফরা বলতেছে ইজ। ভেরি গুড সবাইকে। তারপরে বলেন তো কি হবে? তারপরে তাহমিনা নওশিন মনিরা বলতেছে ইজ, কামরুজ্জামান বলতেছে ইজ। অল রাইট, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা শেষ, আমাদের শেষ, অলমোস্ট শেষ। আচ্ছা এখানে একটা আছে, সুইমিং ইন দ্য রিভার। এখানে আনসারটা যদি আগে চলে আসছে স্লাইডে, দেখি সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার, তাহলে সুইং মানে হলো সাঁতার কাটা। দেখি ভাইয়া, সুইং মানে কি? সাঁতার কাটা। সুইমের সাথে আইএনজি যুক্ত হলো সুইমিং, বুঝতে পারছি? সুইমিং ইন দ্য রিভার, নদীতে গোসল করা। এখন এটা পুরোটাই আমার নাউন ফ্রেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউন ফ্রেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন সুইমিং ইন দ্য রিভার মানে হলো নদীতে গোসল করা, নদীতে গোসল করা, নদীতে গোসল করা। তার মানে এটা পুরোটা আমার সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? সাবজেক্টটা কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। কেমন? নদীতে গোসল করা। মেক সাম আনইজি সিচুয়েশন ফর ইউ, মেক সাম আনইজি সিচুয়েশন ফর ইউ। তার মানে আমার এটা সিঙ্গুলার। আনসার কি হবে? আনসার কিন্তু একবার দেখা গেছে, তারপরেও যদি ভুল করেন আনসার এটা ওইটা আগে হয়ে গেছে, মানে ওই অ্যানিমেশনটা আগে হয়ে গেছে আর কি। মেক্স, আচ্ছা আনসার অলরেডি একবার দেখা গেছে, এবার যদি তবুও যদি ভুল করেন বাসায় বুম মারবো, বুম বুম, মনে থাকবে? সবার বাসায় বুম মারবো। আচ্ছা ক্লাস আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ ক্লাস আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। মেক্স হবে, মেক্স, হ্যাঁ ভেরি গুড। নাহিন মেক্স, তারপরে হচ্ছে রীতি বলতেছে মেক্স, মারুফা বলতেছে মেক্স। আচ্ছা এখন কি সাউন্ড আর সবকিছু ঠিক আছে? আচ্ছা অলরাইট, এখানে একটা আমি বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, বোর্ড কোয়েশ্চেন থাকবে, এগুলো আপনাদের জন্য প্র্যাকটিসে দিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে রাইট ফর্ম ভার্বসের উপর মনে হয় আর ক্লাস না নিলে ভালো হবে, কারণ রাইট ফর্ম ভার্বসে অলরেডি আমরা অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি। রাইট ফর্ম ভার্বসে আমাদের মোটামুটি 4টা ক্লাস এনাফ। এখন হলো এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। কেমন? আমি অন্য টপিকে চলে যাই, কারণ আপনাদের অনেকগুলো টপিক কভার করতে হবে। সো সবগুলো টপিকে আমাদের হচ্ছে করতে হবে। এখন এই যে ভেঙে গেছে কেন? কিছু বুঝলাম না। আচ্ছা কঠিন অবস্থা না? ফার্স্ট ক্লাসগুলো ভাই আমাকে একটু পেজে নক করতে হবে। কেমন? আচ্ছা ক্লিয়ার ভাইয়া। এখন আমাদের অনেকের সমস্যা, এইচএসসি এক্সাম ঘনিয়ে আসছে, এখনো কিছুই পড়া হয়নি। কোথা থেকে পড়া শুরু করব? এখনো তো কিছুই পড়ি নাই, রাইট? আচ্ছা প্রোনাউন রেফারেন্স করান, সমস্যা নেই, দেখি ইনশাল্লাহ। প্রোনাউন রেফারেন্সেস, হ্যাঁ ওকে। আচ্ছা এবার আমরা একটু দেখবো সেটা হলো এইচএসসি এক্সাম চলে আসতেছে। এইচএসসি এক্সাম অলরেডি আমরা অনেক মাস চলে গেছে সেকেন্ড ইয়ারের, এখনো কিছুই পড়া শুরু হয় না। আমার হলো কোথা থেকে পড়া শুরু করবো, এটা হচ্ছে আমাদের কনসার্ন। আচ্ছা এখন আর হলো কিভাবে আপনারা পড়াটাকে গুছিয়ে একটা প্রিপারেশন নেবেন। প্রথমে যেটা করবেন সেটা হলো পড়ার জন্য আগে প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো আমার মাইন্ডসেট। কি লাগবে ভাইয়া? প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো আমার একটা কি মাইন্ডসেট। কিসের মাইন্ডসেট? আমার মাইন্ডসেট লাগবে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস নেন। আচ্ছা মনিরা বলতেছে মেকের সাথে এস কেন যুক্ত হয়েছে? মেকের সাথে এস যুক্ত হয়েছে এই জন্য মেক্স, কারণ আমার টিচিং হলো ভার্বের সাথে কি হয়েছে? সরি সুইমিং, তাহলে সুইম আইএনজি যুক্ত হয়েছে সুইমিং, তাহলে আমার সুইমিং ইন দ্য রিভার। তার মানে সুইমিং ইন দ্য রিভারের অর্থ হলো নদীতে গোসল করা। আমার পুরো সাবজেক্টটা হচ্ছে কি? নদীতে গোসল করা। ঠিক আছে, তাহলে নদীতে গোসল করা হলো আমার একটা সিঙ্গুলার। কি? যখন আমরা কোনো ভার্বকে যখন আইএনজি করি অথবা জিরান করি, সেই জিরানটা যখন সাবজেক্টের জায়গায় বসে তখন সেটা আমার সিঙ্গুলার হয়।
আবার তখন আমরা জানি মেক হলো প্লুরাল ভার্ব, মেক থাকলে যদি আমার সাবজেক্টটা যদি প্লুরাল হইতো তখন মেক বসতো। আর যেহেতু সুইমিং ইন দ্য রিভার, নদীতে গোসল করা একটা যে ব্যাপার বোঝাচ্ছে, সেজন্য আমার এটার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আচ্ছা, নোটায়ার সাথে কাটা ভাইয়া একটা রিটেন পার্ট সাজেশন দিয়েন, ইনশাল্লাহ রেডি করে দিব। হ্যাঁ, আচ্ছা আমি আমার মতো করে আগাই। হ্যাঁ, আর হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যেটা আমার যেটা মনে হয় যে আপনাদের যেটা আগে দেয়া ভালো, সবার জন্য যেটা আগে দেয়া ভালো মনে হয় আমি ইনশাল্লাহ সেটাই দিব। এটা নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে না, কেমন? ঠিক আছে, আপনাদের জন্য যেটা ভালো হয়, যেটা সবচেয়ে সহজ, যেখানে আপনারা আগে পরীক্ষায় পাশ করতে পারবেন সহজ টপিকগুলো, সেগুলো আমি আগে কভার করার চেষ্টা করব, কেমন? ওকে, এবার দেখি, এখানে দেখি প্রথমে আমার এখন যেটা লাগবে সেটা হলো আপনার মাইন্ডসেট লাগবে। কি লাগবে ভাই? আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে, স্ট্রং মাইন্ডসেট। এখন মাইন্ডসেটটা কি? ধরেন মাইন্ডসেটটা হচ্ছে এরকম যে আমার তো অনেক টাইম আমি পাস করে ফেলছি, আমার হলো এইচএসসি হলো ধরেন এই জায়গায় হলো আপনার কি এইচএসসি। সবার অবস্থা কি এখন এমন, এই যে এই আল্লাহর বান্দার মতো, এই আল্লাহর বান্দা কেমনে বসে আছে? হ্যাঁ, এই আল্লাহর বান্দা কেমনে বসে আছে দেখছেন? এই যে কি করব কিছুই তো বুঝতেছি না, কিছুই পড়া হয় নাই। আচ্ছা, তো টেনশন করা যাবে না, এখন দেখি তাহলে আমার এইচএসসি হলো এই জায়গায়, আমি আসি হচ্ছে এখন এই জায়গাতে, আমার আসতে হবে এইচএসসির এখানে পরীক্ষা দিতে হবে, কেমন? মাঝখানে আমার 6 বা 7 মাস আছে। কত? 6-7 মাস, 6 to 7 মান্থস আছে। কিন্তু কয় মান্থস ভাইয়া? 6 থেকে 7 মাস আমার কি আছে, এইচএসসির মাঝখানে গ্যাপ আছে। তো এখন আমার ব্যাপারটা হলো আমি তো এখনো কিছুই পড়ি নাই, তো এখন আমি আসলে পড়াটা শুরু করব কিভাবে? তো এক্ষেত্রে একটা সহজ একটা আমি টেকনিক বুঝাই দিই, সেটা হলো আমার যতগুলা সাবজেক্ট আছে, আমি সবসময়, আমি পার্সোনালি আমার লাইফে আমি যখন এইচএসসিতে যখন কোনো কুল কিনারা কোথায় খুঁজে পাইতাম না, কি শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এটা যখন বুঝতে পারতাম না, তখন আমি এই কাজটা করতাম। আমি আগে একটু রেস্ট নিতাম, রেস্ট নেওয়ার পরে ঠান্ডা মাথায় যেটা করতাম সেটা হলো প্রত্যেকটা, আমি একটু মুছে দিই, দেখ আমার যেটা করতে হবে, দেখেন ধরেন আপনার যতগুলা সাবজেক্ট আছে সাপোজ বাংলা, ইংরেজি, আইসিটি, ঠিক আছে, তারপরে যদি কমার্সের হয় তাহলে হিসাব বিজ্ঞান, তারপরে যদি আমার হিসাব বিজ্ঞান, তারপরে হচ্ছে যদি সায়েন্সের হয় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ ফিজিক্স, ওকে, এই সাবজেক্টগুলো আমার থাকবে। তো এখন 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 এই প্রত্যেকটা সাবজেক্টের আগে একটা লিস্ট করব। লিস্ট করার পরে এই যে একটা খাতা নিব, খাতার একটা বিশাল পেজ থাকবে, এই পেজের মধ্যে আমি কি করব, বাংলা, ইংরেজি, আইসিটি, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এভাবে ঘর করব। মানে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র। আগে আমার পড়া শুরু করার আগে এই কাজটা করতে হবে বসে। বাংলার জন্য যে অধ্যায়গুলো আছে সবগুলো লিখে ফেলতে হবে, মানে সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো সবগুলো লিখে ফেলতে হবে। ইংরেজি প্রথম পত্রের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো সবগুলো আমার এখানে লিখে ফেলতে হবে। আইসিটির মধ্যে যে অধ্যায়গুলো আছে সবগুলো এখানে লিখে ফেলতে হবে। এবার হিসাব বিজ্ঞান অথবা ফিজিক্স, কেমিস্ট্রি অথবা পরিণতি অথবা আমার যে ইসলামের ইতিহাস যে সাবজেক্টগুলো আছে সবগুলো, যে অধ্যায়গুলো আমার পরীক্ষায় আছে সবগুলো এখানে আগে একটা কি করে ফেলবো, আমি লিস্ট করে ফেলবো। লিস্ট করলে আপনার সামনে এখন এই যে খাতাগুলো আছে এখানে কিন্তু আপনি স্পষ্ট দেখতেছেন আপনার কোনটা কোনটা পড়া হয়েছে। ধরেন আপনার বাংলায় এটা পড়া হয়েছে, তার মানে এটা আপনার ক্লিয়ার, আপনার এটা পড়া হয়ে গেছে, এটা ক্লিয়ার, এটা পড়া হয়ে গেছে, এটা ক্লিয়ার। ইংলিশের আপনার এই টপিকটা কভার হয়ে গেছে, এটা ক্লিয়ার, তারপরে এখানে এটা কভার হয়ে গেছে। আইসিটিতে আপনার এই টপিকটা কভার হয়ে গেছে, হিসাব বিজ্ঞানে এই টপিকটা কভার হয়ে গেছে। তার মানে আমার যদি পড়া থাকে অথবা পড়া না থাকে তখন আমি এইখানে স্পষ্ট দেখতেছি আমার কোথায় শেষ হয়েছে, কোথায় এখন পর্যন্ত কি আছে, আমার কোথায় শেষ হয়েছে, কোথায় এখন পর্যন্ত গ্যাপ আছে, কোনটা পড়া হয় না, এটা কিন্তু আমি চোখ বুলাইলেই দেখতেছি। তার মানে কোথা থেকে শুরু করব, কোন থেকে শুরু করব, যখন আপনি এটার দিকে ফোকাস দিবেন তখন আপনি ইজিলি এটা বুঝতে পারবেন। বুঝতে পারছি? তো এখন
তো এখন ব্যাপারটা হলো যেই হোক না কেন, সিলেবাস যতটুকু থাকুক না কেন, আমার সবগুলো টপিক এখানে কি করতে হবে, লিখে ফেলতে হবে। এরপরে এখান থেকে ধরে ধরে যেটা যেটা শেষ হয়েছে সেটা ওকে। এখন যেটা যেটা শেষ হয় নাই সেটা, অথবা আপনি শুরু থেকে শেষ শুরু করতে পারেন। এখন এরকম যখন আপনার কাছে একটা লিস্ট থাকবে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমার এটা পড়া হয় নাই, এটা পড়া হয় নাই, এটা পড়া হয় নাই। তার মানে যেগুলো পড়া হয়েছে সেগুলো দাগ দিয়ে দিবেন। এখন আপনি যখন চোখে দিয়ে এটা দেখবেন, আপনার সব পড়ালেখার আমলনামা এখানে চলে আসবে, কতটুকু কাভার হয়েছে, কতটুকু কাভার হয় নাই, এই জিনিসগুলো আর কি। বুঝতে পারছি? ক্লিয়ার? তো এখন এতটুকু হলো আমাদের ব্যাপার স্যাপার ওভারঅল। সো আজকে পড়ার জন্য, শুরু করার জন্য এইটা দেখেন, কাজে লাগায় দেখেন, অবশ্যই কাজ করবে। এটা আমার ক্ষেত্রে কাজ করছে, ইনশাল্লাহ কাজ করবে। সো এটা আমার কাছে একটা ইজি ওয়ে মনে হয় আর কি, কোথা থেকে শুরু করবো, কারণ সবগুলো অধ্যায় তো, সবগুলো যতটা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে এরকম একটা লিস্ট করে ফেলবেন, তারপরে দেখবেন কেমন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এতটুকু পর্যন্ত। সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া, মন থেকে দোয়া। সবাই ভালো করবেন ইনশাল্লাহ, এইচএসসিতে সবারই এ প্লাস আসুক, সেটাই চাই, মন থেকে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। এই আর কি, আপনাদের জন্য আরো বেশি করে সার্ভিস দিতে পারি, বেশি করে আপনাদেরকে আরো পড়াইতে পারি, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।